বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় আছি। আমি এখন আছি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের সমস্ত দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব হায়দ্রাবাদের বিখ্যাত সেই রামোজি ফিল্ম সিটি। ভিডিওটি শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করি, দেখতে থাকুন। বন্ধুরা, সকাল সকাল রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওলা গাড়ি বুক করেছি, 880 টাকা নেবে। এখান থেকে হায়দ্রাবাদ সিটি থেকে 25 কিলোমিটার দূরত্ব, 25 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের টিমে মোটামুটি বাচ্চা নিয়ে মোট 7-8 জন আছি। খুব এনজয় হবে, খুব আনন্দ হবে রামোজি ফিল্ম সিটি। আমরা নিজেরাও আনন্দ উপভোগ করব এবং আপনাদেরকেও এই আনন্দে সামিল করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের খুব মনোরঞ্জনের হবে। হায়দ্রাবাদ সিটিকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মেট্রোর লাইন উপর দিয়ে গেছে। পুরো হায়দ্রাবাদ সিটিটা আপনারা দেখুন এবং এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, সেগুলো উপভোগ করুন। এই মুহূর্তে রামোজি ফিল্ম সিটির সামনে এসে উপস্থিত হয়েছি। এই সামনেই রামোজি ফিল্ম সিটি টিকিট কাউন্টার। টিকিট কেটে তারপর ভিতরে এন্ট্রি নেব। প্রথমে কাউন্টারে যাচ্ছি, তারপর কত টিকিট পড়ে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এইমাত্র রামোজি ফিল্ম সিটির প্রবেশের জন্য আমি টিকিট কাটলাম। 1350 টাকা অ্যাডাল্টদের জন্য টিকিট, আর চাইল্ডদের জন্য হচ্ছে 1150 টাকা উইথ জিএসটি, এবং 34 ইঞ্চি পর্যন্ত বাচ্চাদের ছাড় আছে, এবং 34 থেকে 54 ইঞ্চি পর্যন্ত চাইল্ড, অর্থাৎ 1150 টাকা হিসাবে টিকিট নেওয়া এখানে হচ্ছে। এইমাত্র টিকিট কাটা হয়ে গেল, এবার ভিতরে এন্ট্রি করব। সামনেই দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা ভিতরে চলে যাব। রামোজি ফিল্ম সিটির বাইরের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে রামোজি ফিল্ম সিটির এন্ট্রি পয়েন্ট। সামনে চেকিং হচ্ছে, চেকিংয়ের পরে আমরা অলরেডি ভিতরে এসে গেলাম। এই হচ্ছে ফিল্ম সিটির গাড়ি। এই গাড়ি করে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে, তারপরে ওখান থেকে আবার অন্য গাড়ি ধরে আমরা আবার ভিতরের দিকে চলে যাব। ফিল্ম সিটির বাসে উঠে পড়েছি। এবার হচ্ছে এই গাড়ি আমাদের কিছুটা দূরত্ব পর্যন্ত নিয়ে যাবে, তারপর আবার ওখান থেকে অন্য গাড়ি করে আবার আরও ভিতরে যেতে হবে। হায়দ্রাবাদের অন্যতম আকর্ষণ রামোজি ফিল্ম সিটি। প্রায় 2000 একর জমির উপর গড়ে উঠেছে এই ফিল্ম সিটি। তেলেগু সিনেমার প্রযোজক রামোজি রাও 1996 সালে এই ফিল্ম সিটিটি নির্মাণ করেন। রামোজি ফিল্ম সিটি ওয়ার্ল্ডের লার্জেস্ট ফিল্ম সিটির স্বীকৃতিও অর্জন করেছে। এখানে শুটিংয়ের প্রয়োজনে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার, স্কুল, কলেজ, এয়ারপোর্ট, বস্তি, মার্কেট, রেল স্টেশন, প্রয়োজনীয় সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। পুরো ফিল্ম সিটিটি মেনটেনেন্সের কাজে
7,000-এর মতো কর্মচারী প্রতিদিন এখানে কাজ করছে। বছরে প্রায় 15 লক্ষ পর্যটক এই ফিল্ম সিটি ঘুরে দেখার জন্য প্রতি বছরই ভিড় করে থাকে। এখন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাগুলিকেও শুটিংয়ের লোকেশন হিসেবে ব্যবহার করা হয়। পুরো ফিল্ম সিটিটি এতই বড় যে ভালোভাবে দেখতে চাইলে আপনাকে 2 দিন সময় দিতে হবে। ফিল্ম সিটির প্রত্যেকটি লোকেশন ছবির মতো সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে সাজানো রয়েছে। বাঁদিকে আপনারা লক্ষ্য করুন, দিল্লির মোঘল গার্ডেন তৈরি করা হয়েছে। ভিতরে বৃন্দাবন গার্ডেন আর বাইরের দিক থেকে মোঘল গার্ডেন। এই বাস এখানে আমাদেরকে নামিয়ে দিল। এখানে স্পটটা একটু আমরা ঘুরে দেখে নেবো, তারপর আবার অন্য জায়গায় যাব। এই মুহূর্তে আমরা চলে এসেছি একটি শুটিং স্টেজে। রামোজি ফিল্ম সিটিতে মুভির শুটিং কিভাবে করা হয় সেটি এখানে দেখানো হবে। थिएटर एक्चुअली में आप सबका स्वागत है। मेरा नाम एंथनी है, मैं आपका होस्ट होने वाला शो के लिए। सो माय नेम इज एंथनी, आई विल बी योर होस्ट फॉर दिस पर्टिकुलर एक्शन थिएटर शो दिस मॉर्निंग। सो आई वुड लाइक टू टेल ऑल ऑफ यू दैट यू आर सिटिंग इनसाइड अ शूटिंग थिएटर। आप जहां पे बैठे हो ये एक शूटिंग थिएटर है, हमारा मूवी मेकिंग प्रोसेस का पहला स्टेज, व्हिच इज द फर्स्ट स्टेज ऑफ द मूवी मेकिंग प्रोसेस एंड वी कॉल दिस स्टेज एज शूटिंग स्टेज। हम इस स्टेज को शूटिंग स्टेज कहते हैं, जहां सिर्फ और सिर्फ हम अपनी मूवीज की जो वीडियो वाला हिस्सा है वो हम यहाँ शूट करते हैं। एज यू ऑल नो वी आर गोना मेक अ वेरी वेरी स्मॉल मूवी। इस थिएटर के अंदर हम एक छोटा मूवी बनाने वाले हैं। जाओ जाओ, एक्सक्यूज मी, हैव अ सीट। आप दोनों आ जाइए। यस, कैन आई हैव वन मेंबर ऑफ द लास्ट 1 or 2 rows प्लीज, लास्ट 1 2 rows से। यस सर, आ जाओ, थैंक यू। यस, ऑन द स्टेज प्लीज। ओके, तो एक बार जोरदार ताली हो जाए प्लीज हमारे स्टार्स के लिए। कैन वी हैव अ बिग बिग राउंड ऑफ अप्लॉज फॉर देम प्लीज? थैंक यू। सो वी विल टेक अ वेरी स्मॉल इंट्रोडक्शन, ओके? जस्ट योर गुड नेम एंड फ्रॉम वेयर यू हैव ट्रैवल्ड आउट। I'm Srinivas from Bangalore. I'm reading Hudas in West Bengal. Hi, I am Anjali from Hyderabad. चलो perfect. So stars the incident. Right, अब सबके पीछे एक ब्लैक बैग है। Inside that black bag there's a lot of money. बहुत सारे पैसे उसके अंदर। इतना खुश नहीं होना है क्योंकि पैसे आप में से किसी के नहीं है, किसी और के पैसे जो आप चुरा के लेके भाग रहे हो। Technically you've stolen the money and you're running away. और आपके पीछे लगी है कुछ पुलिस। There's a couple of cops who will chase you from behind as well. So what is the best thing that you can do right now? आपको क्या करना चाहिए? भागना चाहिए। Yes, makes sense. Yeah, क्या करेंगे? भागना चाहिए। हाँ, ऐसे देखते रहोगे? क्या? क्रश? क्रिश? नहीं, क्रिश फिश कुछ नहीं है, भगाना है। बाइक दिया है, क्रिश का तो पावर था, उड़ता रहता था, आपको कहाँ उड़ पाओगे? तो बाइक चलाना है, ठीक है? विल ट्राई टू एस्केप। सो हाउ विल यू रन? हाउ विल यू रन विद द बाइक? कैन यू शो इट टू अस? कैसे भागना है? Yes, बाइक को लेफ्ट राइट मूव करते रहना। गिव टू मूव द बाइक लेफ्ट एंड राइट, कीप ऑन एक्सीलरेटिंग विद योर राइट हैंड। और चेहरे पे थोड़ा टेंशन दिखना चाहिए, इतने खुश नहीं दिख सकते, ओके? सो गेट इन द गाइड प्लीज एंड जस्ट इन फ्रंट ऑफ यू इनसाइड दिस कैप बॉक्स देयर इज अ कैमरा। इसके अंदर एक कैमरा, सो लुक इन हियर एंड गिव योर बेस्ट परफॉर्मेंस, ओके? सो रेडी? चलो पोजीशन प्लीज, रोलिंग कैमरा, एक्शन। ये स्टार्ट मूव विद द बाइक लेफ्ट टू राइट, लेफ्ट राइट, बाइक को मूव करते रहिए, राइट हैंड से एक्सीलरेट करते रहना है। यस, और चेहरे पे थोड़ा टेंशन।
see that on the screen. We call it as chroma effect. Movie industry में हम इस process को chroma effect कहते हैं. So with the simple use of a modern camera and a simple green screen, the directors and producers এখন আমরা চলে এসেছি ফিল্মি দুনিয়ায়। ভিতরে গিয়ে দেখি ফিল্মি দুনিয়ায় কি দেখানো হচ্ছে। এই ফিল্মি দুনিয়া দেখার জন্য ছোট্ট ছোট্ট টয় ট্রেন রয়েছে। এই টয় ট্রেনে চেপে ফিল্মি দুনিয়া ঘুরে দেখতে হবে।
ফিল্মি দুনিয়া দেখে আমরা বাইরে এলাম। এবার পরবর্তী লোকেশান দেখার জন্য আমরা নেক্সট গাড়িতে উঠব, এবং এই নেক্সট যে গাড়িতে উঠছি এই গাড়িতে ফিল্ম সিটির গাইড রয়েছে। গাইড আমাদেরকে সমস্ত জায়গাটা ঘুরে দেখাবে। এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছি, এখান থেকে আমাদেরকে আর একটি বাস আবার নতুন স্পটে নিয়ে যাবে। Everyone, good afternoon. We are going to Film City sightseeing, beautiful gardens, fountains, and Bahubali set. Are you ready? Yes. Okay, look at your right side. अब right side देखिए. Right side చూడండి, एक जगह का नाम यूरेका. आपका टूर starting and ending point. This place is called यूरेका. Your tour starting and ending point. ఈ place యూరేకా అంటారు. మీ టూర్ యొక్క starting and ending point ఇది. सबका हो गया रामोजी मूवी मैजिक చూసారా? Barasura, rain dance, and drone show. Pandustan opening time 3 o'clock, closing time evening 6 o'clock. Look at your left side. Up left side देखिए, left side चुनटी Guinness Book of World Record certificate. World's largest film studio complex, Ramosi Film City, 1,666 acres with 47 sound stages. Guinness Book of World Record certificate. Look at your left side. Up left side देखिए, beautiful garden, magical glow garden. Magical glow garden, opening time 6:45 evening. Look at your right side. Up right side देखिए, 2-in-1 garden, inside Mysore Brindavan garden, outside Delhi's Mughal garden. अंदर से देखे तो मैसूर बृंदावन गार्डन, बाहर से देखे तो दिल्ली मोगल गार्डन. లోపల నుంచి మైసూర్ బృందావన్ గార్డెన్ లాగా, బయట నుంచి ఢిల్లీ మొగల్ గార్డెన్ లాగా కనిపిస్తుంది. దిస్ గార్డెన్ ఇస్ ఫేమస్ ఫర్ మ్యారేజ్ పార్టీస్ అండ్ ప్రీ వెడ్డింగ్ షూట్స్. తమిళ్ మూవీ పొన్నియిన్ సెల్వన్ PS1 మూవీ షార్ట్ హియర్. తెలుగు మూవీ రాజా మల్లెలవాన సాంగ్ ఇక్కడ నుంచి షూట్ చేశారు. హిందీ మూవీ జోధా అక్బర్ यहाँ पर शूट हुआ था. Look at your left side. आप लेफ्ट से देखिए, लेफ्ट से ब्यूटीफुल गार्डन, सियारा गार्डन. रोमांटिक सॉन्ग्स, विद्या बालन का मूवी 30 पिक्चर मूवी में उर्लाला गाना इसी गार्डन के अंदर शूट हुआ था. तेलुगु मूवी जुलाई ओ मधु सॉन्ग ఇక్కడ నుంచి షూట్ చేశారు. అండ్ మలయాళీ మూవీ డార్లింగ్ मूवी सॉन्ग्स वर शॉट किया. रामोजी फिल्म सिटी में हाईएस्ट फाउंटेन. हिंदी मूवी संडे एंड ऑल द बेस्ट यहाँ पर शूट हुआ था. तेलुगु मूवी खड्गम वर शॉट किया. ఇక్కడ నుంచి షూట్ చేశారు ఖడ్గం మూవీ. Look at your left side. మీ लेफ्ट साइड छोड़ दे. अब लेफ्ट साइड देखिए, ब्यूटीफुल गार्डन, लाइमलाइट गार्डन. गार्डन का नाम लाइमलाइट गार्डन. दिस गार्डन इज फेमस फॉर कॉर्पोरेट इवेंट्स, अवार्ड सेरेमनीज एंड न्यू ईयर सेलिब्रेशंस. दिलवाले मूवी क्लाइमैक्स डेथ सीन इसी गार्डन के अंदर शूट हुआ था. रॉकस्टार मूवी ओ नादान परिंदे गाना आल्सो शॉट हियर. తెలుగు మూవీ సన్ ఆఫ్ సత్యమూర్తి, టైగర్ నాగేశ్వరరావు అండ్ పాండవులు తుమ్మెదలు కూడా చూడొచ్చు మీరు లొకేషన్ ని. చూడండి, జైపూర్ ఆర్కిటెక్చర్, రాజస్థానీ హవా महल, అయాన్ మూవీ డ్రీమ్ వీకపం క్రిటికల్ కండిషన్ గానా यहाँ पर शूट हुआ था. తెలుగు మూవీ సుస్వాగతం, ఏ స్వప్న లోకాల సౌందర్య రాశి సాంగ్ ఇక్కడ నుంచి షూట్ చేశారు. అండ్ బింబిసారా మూవీ కూడా. మలయాళీ మూవీ గుంజాలి మరక్కల్ ఆల్సో షాట్ హియర్. Look at your left side. Up left side देखिए, केरला पाम स्ट्रीट is famous for school and college opening scenes. तमिल मूवी मारी 2, तेलुगु मूवी श्री चैतन्य जूनियर कॉलेज was shot here. Look at your left side. आप लेफ्ट से देखिए, लेफ्ट से छोटी राउंड गार्डन, करिश्मा गार्डन. गार्डन का नाम करिश्मा गार्डन. This garden is famous for heroine wears which type of color saree. The type of color flowers decorated with naturally. Heroine ఏ కలర్ సారీ కట్టుకుంటే ఆ కలర్ ఫ్లవర్స్ అనేవి నేచురల్ గా డెకరేట్ చేస్తారు. ఫర్ ఎగ్జాంపుల్ yellow కలర్ సారీ, yellow కలర్ ఫ్లవర్స్, రెడ్ కలర్ సారీ, రెడ్ కలర్ ఫ్లవర్స్. And have you seen RRR మూవీ? RRR మూవీ देखना. RRR మూవీ చూసారా? RRR. Yes or no? Yes. Look at your back side road. आप पीछे देखिए. Anything remember in RRR movie? RRR. Yes, in RRR movie hero. And Sitaramma movie Princess Noor Jahan Palace. And RRR movie Governor Office and Saho movie also shot here. Upcoming movie Devara movie కూడా ఇక్కడ నుంచి షూట్ చేశారు. తెలుగు మూవీ దేవరా మూవీ. ফিল্ম সিটির বাকি অংশটি দেখার জন্য আমাদের পরের পর্বের ভিডিওটি দেখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।